মিলে গ্রামকে বাঁচাতে গিয়ে তাদের পুরনো শরীর নষ্ট হয়ে যায়, তো এখন তাদের নতুন শরীর প্রয়োজন। আর নেজার প্রথম পার্ট যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয় নেজার দ্বিতীয় পার্ট। নেজার আলবিন তাদের গ্রামকে বাঁচানোর পর তাদের শরীর ধ্বংস হয়ে যায়, কিন্তু তাদের আত্মা পুরোপুরি অক্ষত থাকে। আর শরীর ছাড়া আত্মা মাত্র 7 দিন জীবিত থাকতে পারবে, এরপর সেগুলো ধ্বংস হয়ে যাবে। তখন নেজার গুরু তাই তাদেরকে বাঁচানোর জন্য অনেকগুলো শরীর তৈরি করে, কিন্তু একটাও পছন্দ হয় না নেজার। এরপর সে নিজের শরীর নিজে বানিয়ে নেয়, কিন্তু এটা খুবই বাজে ছিল দেখতে। এরপর সে ভাবে তার আগের শরীরটাই ভালো ছিল। এরপর সেখানে তার বাবা মা চলে আসে, তারা নেজার আলবিনকে দেখে অনেক খুশি হয়। তখন সেখানে একটা সিপাহী চলে আসে, আর সে তাদেরকে বলে চ্যাংং নাকি গ্রামে অ্যাটাক করেছে। এই কথা শুনে গ্রামের লিডার মানে নেজার পিতা লিচিং এই কথা এত গুরুত্ব দেয় না, কারণ সে একাই এসেছিল। কিন্তু খুব তাড়াতাড়ি এটা স্পষ্ট হয়ে যায় যে সে একা আসেনি, সাথে করে জল দানবের বিশাল একটা সৈন্য নিয়ে এসেছিল। এর জন্য লিচিং নিজের যোদ্ধাদেরকে তৈরি করে ফাইট করার জন্য শুরু হয়ে যায় তাদের মধ্যে তুমুল লড়াই। যুদ্ধ চলতে থাকলে হঠাৎই চ্যাংং দেখতে পায় তার সামনে বলের মতন কিছু একটা। আসলে এটার ভিতরে ছিল নেজার আর আলবিনের নতুন শরীর। এটার ভিতরে শরীরটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছিল। সাথে সাথে চ্যাংং চলে আসে সেই জায়গায়, এসে ওই বলটিকে ভাঙার চেষ্টা করে। আর উদ্দেশ্য হলো নেজার শরীর থেকে ক্রিস্টালটা বের করে আনা, কিন্তু তার শক্তি এতটাও ছিল না ওই বলটিকে ভাঙার জন্য। তখন সে একটু চালাকির মাধ্যমে 3টি ড্রাগন ডেকে আনে, কারণ তাদের পাওয়ার অনেক বেশি ছিল আর ওরাই শুধুমাত্র বলটিকে নষ্ট করতে পারবে। নেজার গুরু তাই যখন এই হামলার জন্য নিজেকে তৈরি করে নেয় এবং যখন প্রায় হার মেনে নিচ্ছিল, তখন হঠাৎ করে আলবিন নিজের শক্তি ব্যবহার করে বিশাল একটি বরফের দেওয়াল তৈরি করে সবাইকে বাঁচিয়ে নেয়। তখন সেখান থেকে একটি ড্রাগন আলবিনের কাছে চলে আসে। আসলে এটা ছিল আলবিনের বাবা। বাবাকে যখন আলবিন দেখতে পায়, তখন তার বাবাকে বলে সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তার বাবা গোয়ানের এতে কোনো আপত্তি ছিল না, ওর ছেলে বেঁচে আছে এটা ওর কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু আলবিন এখানে তার সমস্ত শক্তি ব্যবহার করেছিল, এর জন্য তার শরীরটা নষ্ট হয়ে যাবে আর তার কাছে সময়ও কম ছিল। তখন সে তার বাবার কানে কানে বলে যে এই গ্রামের উপর অ্যাটাক করা বন্ধ করে দাও বাবা, এটাই আমার শেষ ইচ্ছা। কিন্তু নেজা তার বন্ধুর এমন অবস্থা দেখে তার একদমই ভালো লাগছিল না। সে তার গুরু তাইকে অনেক করে বলে যে কোনো ভাবে আমার বন্ধুকে বাঁচান। আপনি কিভাবে বাঁচাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ওকে বাঁচাতে হবে আপনার, এটাই আমার শেষ কথা। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর তাই বলে ওকে বাঁচানোর শুধুমাত্র একটা উপায় আছে, আর সেটা হচ্ছে তোমার শরীরের মধ্যে ঢুকতে হবে আলবিনকে, আর তাহলে বাঁচতে পারবে আলবিন, এছাড়া আর কোনো উপায় নেই। এটা সফল হওয়ার জন্য দুজনকে একই শরীরে থাকতে হবে। তবে এটা একটা অস্থায়ী সমাধান ছিল, মাত্র 7 দিন এভাবে আলবিন বাঁচতে পারবে নেজার শরীরে। তখন তাই ওদেরকে একটা বুদ্ধি দেয়, দেবতাদের কাছ থেকে পবিত্র পানি চেয়ে আনতে পারলে আলবিনকে আবার ভালো করা যাবে। কিন্তু চ্যাংং এতে বাধা দেয়, এতে করে ড্রাগন জাতির সমস্যা আরো বাড়বে। তবে ওর কাছে আরেকটা অন্য সমাধান ছিল, তার মতে নেজাকে অমরত্ব লাভে পরীক্ষা দিতে হবে, আর অমরত্ব লাভ করলে তখন মহল থেকে কিছু একটা আবদার করা যায়, তখন সে পবিত্র পানিটা চাইবে। একদমই সহজ, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কোনোভাবে যদি দেবতারা পরীক্ষার সময় নেজার দানবীয় শক্তি উপস্থিতি টের পায়, তবে অনেক ঝামেলায় পড়তে হবে। এর জন্য পরীক্ষা চলাকালীন নেজার শরীরে আলবিনের কন্ট্রোল থাকতে হবে। এরপর বাবা মা তো কিছুতে নেজাকে যেতে দিতে রাজি হয় না, কারণ তার বাবা মা চায় না তার ছেলের কোনো ক্ষতি হোক। কিন্তু নেজাও জেদি ছিল, সে তার বন্ধুকে বাঁচিয়ে ছাড়বে। এর জন্য বাবা মা রাজি হয়, কিন্তু একটা শর্ত আছে, ড্রাগন যেন আমাদের গ্রামে অ্যাটাক না করে। এখন অন্য কোনো উপায় না থাকায় এটাই ডিসাইড করা হয় সবার মাধ্যমে। এরপর নেজার তাই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়, যেন নেজা অমরত্ব পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। এরপর তারা একটি পাহাড়ের মধ্যে এসে তাইজিন আলবিনকে শিখাতে থাকে যে কিভাবে সে নিজের শরীরকে কন্ট্রোল করতে পারবে। তাইজিন আরো বলে তোমরা কখনো একসাথে দুজন শরীরকে কন্ট্রোল করো না, এতে করে ঝামেলা হতে পারে। তখন তাইজিন নেজাকে আরেকটা ওষুধ খাওয়ায়, যার কারণে নেজা ঘুমিয়ে যাবে আর আলবিন শরীরটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবে। এরপর নেজা ঘুমিয়ে পড়ে। একটু পর সবাই পৌঁছে যায় আর এখানে পরীক্ষা দেওয়া হবে, আর ওদেরকে ওয়েলকাম জানায় গার্ড জাদুঘর। ঠিক তখনই নেজার ঘুমের ওষুধের সময় শেষ হয়ে যায় আর সে তার শরীরের কন্ট্রোল নিয়ে নেয়। এরপর গার্ড জাদুঘর নেজার শক্তিটা বুঝতে পারে, কিন্তু তাইজিন অনেক চালাকির মাধ্যমে এটা কাটিয়ে দেয় আর মানিয়ে নেয় গার্ড জাদুঘরকে। অন্যদিকে দেখা যায় লিচিং বলে ডাক্তারকে যেন তাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়, গ্রামে এসে তাদের সৈন্যদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবে মানে না চ্যাংং। এরপর কিছুক্ষণ পরে তার সিপাহী একটি ছেলেকে ধরে আনে চোর মনে করে, কিন্তু তখনই ছেলেটা মানুষ থেকে পশু হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে এই ছেলেটা ছিল চ্যাংং এর ছোট ভাই। অনেকদিন ধরে সে বড় ভাইকে খুঁজছিল, এখন সে তার মানব রূপ ধারণ করা শিখে গিয়েছে, আর এর জন্য ভাইকে বলে তার পুরনো দিনের একটা ওয়াদা পূরণ করতে বলে। অনেকদিন আগে চ্যাংং তার ভাইকে একটা ওয়াদা করেছিল, যখন তুমি মানুষ হতে পারবে তখন
আমি তোমাকে প্রশিক্ষণ দিব, আরেকটা প্রাসাদে নিয়ে যাব। কিন্তু এখন তো চ্যাংং একটা গুরুত্বপূর্ণ মিশনে ছিল, এর জন্য তার ভাইকে গ্রামে ফিরে যেতে বলে। যদিও ছোট একটু নিরাশ হয়, এরপরও মেনে নেয়। যাওয়ার আগে ছোট ভাই বলে, তুমি এখানে কি করছো? চ্যাংং কি জবাব দিবে বুঝতে পারছিল না, কারণ যদি সত্যটা বলে দেয় তবে ছোট ভাই ওকে একদমই খারাপ ভাববে আর সারা জীবন ওকে ঘৃণা করে যাবে। ঠিক তখনই লিচিং বলে, তোমার ভাই আমাদের গ্রামকে রক্ষা করছে, এইখানে জল দানব দিয়ে ভরে গিয়েছে, তোমার ভাই তাদের থেকে বাঁচাচ্ছে আমাদের এই গ্রামকে। আসলে লিচিং যেই কথাটা বললো এটা চ্যাংংকে বাঁচানোর জন্য নয়, ওর ছোট ভাইয়ের ভালোর জন্য, কারণ বড় ভাইয়ের খারাপ হওয়ার কথা শুনে সেও যেন খারাপ রাস্তায় না চলে যায়। এতে করে চেঙ্গুং এর মন একটু নরম হয়ে যায় আর গ্রামের মানুষদের কি কি প্রয়োজন সেটা জানতে চায়। ওষুধপত্র সহ সবকিছুর ব্যবস্থা সে নিজেই করে দিবে। অন্যদিকে নেজার পরীক্ষার প্রথম ধাপের জন্য পুরোপুরি প্রস্তুত। এরপর সে উদবিল্লা রাক্ষসদের ধরতে এসেছিল, কিন্তু সে ভুল সময় এসে পড়েছিল। তখন রাক্ষসেরা খাবার খাচ্ছিল, এজন্য নেজাকে কেউই সিরিয়াসলি নিচ্ছিল না। এতে করে নেজা অনেক রেগে যায় আর একজনের খাবার ফেলে দেয়, এবং তখন ওই প্রাণীটা অনেক জোরে চিল্লাতে থাকে আর উদবিল্লার নেতা তখন নেজাকে দেখে ফেলে। আলবিন নেজার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, নিজের শক্তি প্রদর্শন করে। এটা দেখে অনেক ঘাবড়ে যায় উদবিল্লার নেতা আর তার শিষ্যকে লড়াই করতে বলে। কিন্তু সমস্যা এটা হয় যে খুব অল্প সময়ে নেজা আবারও তার শরীরের নিয়ন্ত্রণ এনে ফেলে। তারপর আবার নেজা ওষুধ খেতে থাকলে হঠাৎই শিষ্য এসে অ্যাটাক করে আর নেজার সব ওষুধগুলো গিয়ে পড়ে উদবিল্লার প্রাণীদের খাবারের মাঝে। এখন নেজার কাছে আর কোনো রাস্তা না থাকায় সে লাগাতার মার খেয়েই যাচ্ছিল। তারপর এক পর্যায়ে ওই প্রাণীগুলোর সব খাবার খেয়ে নিয়ে নেজা, যেন ওই ওষুধটা ওর পেটের মধ্যে যায়। তারপরে নেজার শরীরের কন্ট্রোলটা চলে যায় আলবিনের কাছে আর সাথে সাথে সে উদবিল্লার প্রাণীদেরকে উচিত শিক্ষা দিয়ে হারিয়ে দেয়। এভাবেই প্রথম পরীক্ষা শেষ হয়ে নেজার। এরপর গ্র্যান্ড জাদুঘর ওদেরকে একটা মিটিং এ আমন্ত্রণ জানায়। সেখানে আরো অনেক জাদুঘরের সাথে দেখা হয় ওদের। এখানে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথাবার্তা হচ্ছিল। তখন একজন বলতে থাকে, হয়তোবা ড্রাগন জাতি আমাদেরকে ধোঁকা দেবে যুদ্ধের সময়, এজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়। কিন্তু মহান জাদুঘরের কাছে এটা কোনো সমস্যাই না, কারণ ওনার শক্তি সবার চাইতে বেশি। এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় মিটিং। কিন্তু এখনো অনেকটা সময় ছিল, এজন্য নেজাকে তার দুই ভাইয়ের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। এই প্রথমবারের মতো নেজা তার ভাইদের সাথে দেখা করতে যাচ্ছিল, এজন্য একটু নার্ভাস হয়ে যায়। যখন নেজার জ্ঞান ফিরে সে দেখতে পায় আলবিন কান্না করছিল। নেজাদেরকে জানায়, তোমাদের গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, পুরো গ্রাম পুরো একদম চারকার। সাথে সাথে নিজের গ্রামে চলে আসে তারা সবাই। গ্রামের এই হাল দেখে নেজার একদম নাজেহাল অবস্থা। তখন গ্র্যান্ড জাদুঘর সবকিছু পর্যবেক্ষণ করে জানাই এটা ড্রাগনদের কাজ, এভাবে পুরো গ্রামকে একমাত্র তারাই পুরাতে সক্ষম। এই কথাগুলো শুনে যেন নেজার বদলা নেওয়ার আগুন বাড়তেই থাকে, কারণ ড্রাগনদের শিকার হয়েছে তার মা বাবা। আলবিনোকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে শান্ত হয় না আর চলে আসে একটা জায়গায়। এখানে ওই তৃতীয় পরীক্ষা পাহাড় দানবের সাথে লড়তে হবে নেজাকে। চোখের পলকে সেই পাহাড় দানবকে শেষ করে দেয় নেজা। ওর শক্তি দেখে গ্র্যান্ড জাদুঘর নেজাকে অমরত্ব দান করে দেয় আর সাথে সেই পবিত্র পানি। এরপর গ্র্যান্ড জাদুঘর ড্রাগনদের সাথে যুদ্ধ করার জন্য বলে নেজাকে। সেখানে যাওয়ার আগে নেজাকে তায়ের কাছে পবিত্র পানিটা দিয়ে আসতে হবে, যাতে আলবিনের জন্য নতুন শরীরটা বানাতে পারে। এদিকে গ্র্যান্ড জাদুঘর চলে আসে ড্রাগনদের আস্তানায় আর ওদের উপর হামলা শুরু করে দেয়। তবে এটা কোনোভাবেই মানতে চায় না গুয়ান, কারণ সে তো তাদের গ্রামকে ধ্বংস করার আদেশই দেয়নি। আসলে ওকে ধোঁকা দিয়েছিল চেঙ্গুং, আর 3 ভাই ড্রাগন ওরাই সব ধ্বংস করেছিল। আর 3 ভাই ড্রাগন ওরাই ধ্বংস করেছিল ওই পুরো গ্রাম। গুয়ান আর দানব শিকারীদের মধ্যেও ফাইট চলতে থাকে। এক পর্যায়ে তার সবচাইতে ভয়ঙ্কর অ্যাটাকটা করে। ইতিমধ্যেই নেজা সেখানে চলে আসে আর ওদেরকে বাঁচিয়ে নেয়। তারপর গুয়ানের সাথে শুরু হয় নেজার ফাইট। কিছুক্ষণের মধ্যেই গুয়ানকে সেই পাতিলে পাঠাতে সক্ষম হয় নেজা। আসলে এই পাতিলে যদি কাউকে ফেলে দেওয়া হয় তাহলে সেটা আত্মা হয়ে বেরিয়ে আসে। আর এই ব্যাপারগুলোতে অনেক খুশি হয়ে যায় গ্র্যান্ড জাদুঘর, কারণ নেজা ড্রাগনদের রাজাকেও হারিয়ে দিয়েছে। তো এজন্য সে নেজাকে বলে দানবদের শাস্তি দিতে, তাকে সাহায্য করতে। নেজাও রাজি হয়ে যায়। তবে সে এই জিতে একদমই খুশি হতে পারে না, কারণ এই জিতটা সমপরিমাণ নয়। সে যেটা হারিয়েছিল, মানে তার বাবা মার কথা বলছে আর কি, এবং বাবা মাকে হারিয়ে সে একদম শূন্য হয়ে গিয়েছে। ঠিক তখনই ওর বাবা মা চলে আসে সেখানে আর তাদের গ্রাম ধ্বংসের আসল সত্যটা জানায় নেজাকে। ওদের গ্রামকে চেঙ্গুং ধ্বংস করেনি, ড্রাগন রাজাও তো ধ্বংস করেনি, তাহলে কে করেছে এটা? তো এখানে আসে এই সিনেমার আসল টুইস্ট। এই গ্রামকে আসলে ধ্বংস করেছে গ্র্যান্ড জাদুঘর। তারপর এখানে আমরা জানতে পারি 3টি ড্রাগন 1000 বছর ধরে বন্দী ছিল একটা জায়গায়। এজন্যই 3টি ড্রাগন গ্র্যান্ড জাদুঘরের সাথে চুক্তিবদ্ধ হয়, আপনি আমাদেরকে মুক্ত করে দিবেন, তার বিনিময়ে আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। এই জন্যই চেঙ্গুং অনেক রাগান্বিত হয় আর গ্র্যান্ড জাদুঘরের মোকাবেলা করতে থাকে। তবে সে জানতো যে সে একা কোনোভাবেই পেরে উঠবে না, এজন্য নেজার মা বাবাকে পালাতে সাহায্য করে। আর আবারও ফাইট শুরু হয়। ওদের কিছুটা সময় দিচ্ছিল পালানোর জন্য। এই ব্যাপারটা যখন নেজা জেনে যায় তখন গ্র্যান্ড জাদুঘরের বিরুদ্ধে লড়তে শুরু করে, সাথে ওর মা
বাবা তাই এবং ওর বন্ধু আলবিন তাকে সাহায্য করছিল। তখনই ওই 3টি খারাপ ড্রাগন রাজা এসে যোগ দেয়। এতে করে নেজাদের অনেক কষ্টকর হয়ে পড়ে এই লড়াইটা। তখন নেজা এমন একটা কাজ করে যাতে এই 3টা ড্রাগন নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। তারপর খুব সহজেই নেজা ওদেরকে হারিয়ে দেয়। তখন নেজা আর আলবিন যায় গ্র্যান্ড জাদুঘরকে মারার জন্য, কিন্তু গ্র্যান্ড জাদুঘর ওদেরকে গোল্ডেন নিডল দিয়ে বন্দি করে ফেলে। ওই পাতিলের মধ্যে ওদের 4জনকে নিক্ষেপ করে। আলবিন এসেই তার বাবা মাকে সবকিছু খুলে বলে। তখন তার বাবা মা গুয়ান সেখানে থাকা সবাইকে মুক্ত করে দেয় আর একসাথে হয়ে লড়াইয়ে আহ্বান জানায়। এমনিতেই আমরা সবাই মরতে চলেছি, তো শেষবারের মতো একটা চেষ্টা করলে কিন্তু মন্দ হয় না। আর গুয়ান এটা খুব ভালোভাবেই জানতো যে তাদেরকে কেউ যদি বাঁচাতে পারে সেটা নেজা আর আলবিন, তো ওদেরকে সবাই সাহায্য করতে রাজি হয়। একটু পর সেখানে গ্র্যান্ড জাদুঘর এসে নেজার সামনে একটা প্রস্তাব রাখে, যদি তুমি তোমার মা বাবাকে বাঁচাতে চাও তবে তোমাকে মরতে হবে। নেজা এই প্রস্তাব প্রায় মেনেই নিচ্ছিল, তখনই ওর মা ওকে থামায় আর বলে কোনো বাবা মাই তাদের সন্তানদেরকে নিজের আগে মরতে দেখতে চায় না, আর নেজাকে সান্ত্বনা দেয়। গোল্ডেন নিডলের গা খাওয়া সত্ত্বেও মা নেজাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরে। নেজা তো কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মা ক্রিস্টালে পরিণত হয়ে যায়। তারপর নেজার অনেক রাগ হতে থাকে এবং তার শরীরে লাগানো গোল্ডেন নিডলগুলোর জন্য তার শরীর চিড়ে যেতে শুরু করে। তারপর আলবিন আর নেজা মিলে পাতিলটার সিল ভাঙতে যায়। এর ভেতরে থাকা সব ড্রাগন আর দানবরাও সাহায্য করেছিল ওদেরকে। ব্যাপারটা বুঝতে পেরে দানব শিকারীরা গিয়ে বাতিলের মুখ আটকাতে চেষ্টা করে, কিন্তু নেজাদের মিলিত শক্তির কাছে পরাজিত হয় আর মুক্ত হয়ে যায় নেজা সহ পাতিলে থাকা সবাই। তারপরেই মহান জাদুঘরের উপর পাল্টা হামলা করে, কিন্তু মহান জাদুঘর আবারও নেজা আর আলবিনকে ঘিরে ফেলে। তবে এদেরকে বেশিক্ষণ রাখতে পারে না, ওদের দুজনের শক্তির কাছে মহান জাদুঘরও কিছু না। যখন সে বুঝে যায় নেজাদের কাছে পেরে ওঠা একদমই সম্ভব নয়, তখন সে নিজেদের লোক নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যুদ্ধ শেষ হওয়ার পর আলবিন নেজাকে তাদের ড্রাগন কাবিলায় সামিল হতে বলে, কারণ এখন তো নেজার সত্যটা সবাই জেনে গেছে। তাকে হান্ট করতে আবার আসবেই আসবে, কিন্তু নেজা মানা করে দেয়, আমি আর লুকিয়ে থাকতে পারবো না, যে আসুক আমি তাকে দেখে নেব, আমি এখানেই থাকবো, যে আসবে তার করতে হবে।